হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই আগের দিনের রুটি বানানো ছিল। আমি রুটি কীভাবে সংরক্ষণ করে রাখি এই ভিডিওগুলো কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম রুটি সংরক্ষণ করে রাখার ভিডিও আগে কিন্তু আমি অনেক আগে শেয়ার করেছিলাম, কারণ একটার সাথে আরেকটা রুটি লাগবে না। দেখুন আমি এইভাবে রাখি, একটার সাথে আরেকটা রুটি কিন্তু লাগবেই না। এটা একদম কাঁচা রুটি, কোনো ধরনের শেক দিতে হবে না। এরকম কাঁচা রাখলেই 2-3 দিন খেতে পারবেন। আর বেশি দিন রাখতে হলে হালকাভাবে তাওয়াতে একটু শেক দিয়ে রাখতে হবে। তো ঘুম থেকে উঠে আমি রুটি বের করে নিয়েছি। আর এখানে যেহেতু রুটি এবং পরোটা করতে হবে, কারণ কেউ পরোটা কেউ রুটি আমরা এরকম পছন্দ করি, তাই আগে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর পরোটাগুলো করব। তো প্রতিদিনের মতো আমাদের কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই ঘর দুয়ার গুছানো, নাস্তা করা, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, এগুলোই। তারপর আবার দুপুরে রান্না বাড়া করা। তো আজকেও প্রতিদিনের মতো আজকেরটাও ঠিক তেমনি। আমি ঘুম থেকে উঠেই দেখুন আগের দিন রুটি যে বানিয়ে রেখেছিলাম ফ্রিজিং করে, সেটা বের করে রেখেছি। এবার আমি শুকনো রুটিগুলো করে নিচ্ছি। আর রুটিগুলো কত সুন্দর ফুলকোভাবে ফুলে উঠবে, দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি কীভাবে রুটি সংরক্ষণ করে রাখতে হয় এবং বানাতে হয়, সব কিছু A to Z আমার চ্যানেলেই দেওয়া আছে। কেউ চাইলেই ঘুরে দেখে আসতে পারেন। তো এই তো দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর কাজের শেষ নেই, আমরা কিন্তু প্রতিদিন কাজ করতেই থাকি। রান্না বাড়া, বাচ্চাদের দেখাশোনা, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড়, সব কিছু এগুলো নিয়েই হচ্ছে সংসার। সব কিছু মানিয়ে গুছিয়ে তারপর আবার আমাদের ইউটিউব চ্যানেলটাও চালাতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই চাপ পড়ে যায়। তো যাই হোক, সব কিছু মেনে নিতে হবে, মানতে হবে, মেনে নিয়ে গুছিয়ে গাছিয়ে চলতে হবে, তাই না? তো আমিও তার ব্যতিক্রম নই। দেখতেই পারছেন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নিয়ে বাকিগুলা করে নেব। আর বাকি যে তেলের পরোটাগুলো করব সেগুলো রেখে দেব, সেমভাবেই করে নেব আর কি। পরোটাগুলো করে রেখে দেব। তো তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাব চা নাস্তা করে। তো এই তো পরোটাও ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। আর মাংসের তরকারি রান্না ছিল, এগুলো গরম করে নেব। এগুলো দিয়েই আজকের রুটি খেয়ে তারপর চা খেয়ে স্কুলে যাব। তো যারা যারা দেখছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে, সবাইকে অনেক 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 ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। ওই তো আমি রুটি এবং পরোটা করে নিয়েছি। সকালে আসলে উঠে অনেকটাই চাপে পড়ে যাই আমরা। ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে তাড়াহুড়ো করে স্কুল যেতে হয়, তারপর এসে ঘরের কাজ শেষ করতে হয়, রান্নাবাড়া করতে হয়। তো আজকে আমি খুব টায়ার্ড লাগছিল, স্কুল থেকে এসে রান্না করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। তো যাই হোক, এই যে পরোটা এবং রুটি সব কিছু রেডি। আর এদিকে আমি তরকারি গরম বসিয়ে দিয়েছি। কিন্তু তো তারপর স্কুলে চলে যাই। আর স্কুল থেকে আসার সময় এই যে
আচার নিয়ে বসেছিল, ওইটা একটুখানি ভিডিও শ্যুট করি আমি, কারণ দেখছিলাম এখানে অনেকটা মাছি ঘুরছিল। ওই ছেলেটাকে বলছি এই যে এগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, এত মাছি উঠছে। তো ছেলেটা এখান থেকে পলি ব্যাগগুলো দিয়ে দিচ্ছে উপরে। আমি বলে দিলাম যে একটু পলি ব্যাগ দিয়ে যেন ঢেকে নিয়ে আসে, সেটাই বলছিলাম। তারপর আমি চলে যাচ্ছি দেখুন বাড়ি যাওয়ার পর আপনাদের সাথে আজকে আর রেসিপি শেয়ার করছি না কিচ্ছু, রান্না বাড়া এগুলোই আপনাদের সাথে দেখাবো, যা যা রান্না করেছি আর কি সেগুলোই। তো এই তো ফাইনালি আমি চলে এসেছি, কিন্তু রিক্সা থেকে নেমে আমাকে একটা কম্পিউটারে করে যেতে হবে। বাচ্চাদের ভ্যাকসিনের টিকা দিতে হবে, যেটা ভ্যাকসিনের সেই কার্ডটা বের করতে হবে, সেই জন্য আমি এখানে যাই, গিয়ে ভ্যাকসিনের ওই কার্ডটা বের করে নিই, তারপরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখুন এখানে আমি শুটকি শিরার জন্য সব কিছু নিয়েছিলাম। এখানে নিয়েছি পাট শাক, তারপরে নিয়েছি রুজট পাতা, তারপরে নাগামরিচ, কাঁচামরিচ, আলু এবং ঝিঙে নিয়েছি আমি। এগুলো দিয়ে শুটকি শিরা রান্না করব। তবে আজকে রেসিপি শেয়ার করছি না কিচ্ছু, আজকে শুধু রান্না বাড়া অফ ক্যামেরায় করে নেব। তো যারা যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা। শুটকি শিরা কিন্তু আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে, শুটকি শিরা A to Z রেসিপি অনেকটাই দেওয়া আছে, বারবার আমি দিয়েছি। আজকে সেই জন্য আর দেইনি, ভাবলাম রান্না বাড়ার ভিডিও আজকে আর করিনি। রান্না বাড়া অলরেডি আমি করে নিয়েছিলাম, আর একটুখানি আপনাদের সাথে শুধু শেয়ার করলাম আর কি ভিডিও শ্যুট করে। তো যারা যারা দেখছেন এতক্ষণ ধরে এবং শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু রান্না করেছিলাম এখানে ঝিঙে দিয়ে মাছ রান্না করেছিলাম, আর শুটকি শিরাটা শুধু আমার জন্য। শুটকি শিরা কেউ খাবে না, শুধু আমি পছন্দ করি তাই, আর একজন দুইজন পছন্দ করেন, সবাই করেন না আমাদের ঘরে। তাই এখানে মাছের টক, আগের দিনের ডাল, তারপরে সাতকরা দিয়ে মাছ রান্না করেছি। তো এইগুলো তো দেখালাম। তো যাই হোক, ঘরে কিন্তু আমরা দুইজন আর সবাই বাইরে আছে। যাই হোক, এখন আমি এখানে ঝিঙে দিয়ে মাছ রান্না করা ছিল, আর শুটকি শিরাটা এখন বসাবো, কিন্তু এগুলো অলরেডি আমি রান্না করে নিয়েছি। তো যাই হোক, যারা যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।